বিশ্ব রাজনীতিতে আবারও উত্তেজনার ইঙ্গিত। রাশিয়ার ভূখণ্ডে চলতি ডিসেম্বরের শুরুতে তৃতীয় দফায় যৌথ অ্যান্টি মিসাইল মহড়া চালিয়েছে চীন ও রাশিয়া। এই মহড়াকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই মহড়া কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং বর্তমান আন্তর্জাতিক সংকটের প্রতিক্রিয়াতেও নয়, বরং লক্ষ্য একটাই: চীন ও রাশিয়ার সামরিক সহযোগিতা আরও শক্তিশালী করা। তবে পশ্চিমা দেশগুলো এই ধরনের মহড়াকে বরাবরই নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে। গত 2 মাসে দুই দেশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও কৌশলগত স্থিতিশীলতা নিয়ে একাধিক আলোচনা করেছে। এর আগে আগস্টে জাপান সাগরে তারা যৌথ নৌ ও অ্যান্টি সাবমেরিন মহড়া অংশ নেয়। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ঠিক আগে চীন ও রাশিয়া ঘোষণা করেছিল তাদের নো লিমিটস কৌশলগত ও অংশীদারিত্ব। এরপর থেকেই যৌথ সামরিক তৎপরতা বেড়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও পারমাণবিক পরীক্ষায় পুনরায় শুরুর পরিকল্পনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে চীন ও রাশিয়া। এই প্রেক্ষাপটেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউক্রেন যুদ্ধ বন্ধে চাপ দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি আহ্বান জানান। শি জিনপিং পাল্টা বার্তায় বলেন, ইউক্রেন ও গাজায় শান্তি প্রতিষ্ঠায় চীন প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্লেষকদের মতে চীন এখনও রাশিয়া ও পশ্চিম উভয় পক্ষের সঙ্গেই সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে চায়। এমনকি সম্প্রতি সীমাহীন বন্ধুত্ব শব্দটিও যৌথ বিবৃতি থেকে নীরবে বাদ পড়েছে। সব মিলিয়ে প্রশ্ন একটাই: চীন ও রাশিয়ার এই সামরিক ঘনিষ্ঠতা কি নতুন বৈশ্বিক সংঘাতের প্রস্তুতি, নাকি কেবল শক্তির বার্তা? এর উত্তর দিচ্ছে সময়। আরও এই ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিশ্লেষণ নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাসমিয়া বিনতে জামান স্নেহা, ভয়েস অব পলিটিকো।